Hello friends, good morning and welcome back to my channel Shumis World Frame. I hope তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, একদম সুস্থ আছি। তো বিগত 15 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আর এই ভিডিওটা 15-16 দিন আগের ভিডিও। মাঝখানে পড়ে গেছিলো বিটুর এক্সাম, ফাইনাল এক্সাম চলছিল, তো তাই কোনো রকম কোনো ভিডিওই আমি করিনি। আর যেগুলো আগের ছিল সেগুলো এডিট করে হয়ে আর ওঠেনি। ওকে একটু পড়তে বসাতে হতো, একটু পড়াগুলো রিভিশন দিতে হতো, ধরতে হতো। তো সেই করে খুব বড় একটা টেনশানের মধ্যে ছিলাম। যতদিন না ওর এক্সামটা সুস্থ মতো না হচ্ছিল ততদিন একটা খুব টেনশানেই ছিলাম। তার মধ্যে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছিল। ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে ও তো প্রত্যেকবারই অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লাগে, জ্বর আসে, হাঁচি কাশি, এগুলো তো এমনিতেই 12 মাস লেগে থাকে। তারপরে আবার ওয়েদার চেঞ্জের সাথে সাথে তো এগুলো থেকেই যায়। ওই করে না ওর ওপর যত্নটা, ওর ওপর খেয়ালটা একটু বেশি করেছিলাম। আর এদিকে পড়ার বিষয়টাও ছিল, তো খুব একটা ধরার সুযোগ আমি পাই না। স্কুল যাই, স্কুল থেকে এসে আবার টিউশন ক্লাসে যাই, যেদিন থাকে না সেদিন আমি নিয়ে ওকে পড়তে বসাই। কিন্তু এই পরীক্ষার কটা আগের দিন একটু যদি ঠিকমতো না ধরি না তাহলে আর কিছুই হবে না। তো সেই একটা বড় টেনশন ছিল, যেটা কিনা বিটুর এক্সামটা 9 মার্চে শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো 2-3 দিন তো হয়েই গেল, এখন আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আগে এডিট করে আপলোড করে দিই, গ্যালারিটা ক্লিন করি। পরীক্ষার মধ্যে না আমি ভাবি যে ভিডিও করবো একটু সুন্দর মতন, পরীক্ষাটা মধ্যেই করব, কিন্তু তারপরেও না মাথাটা আর আমার কাজ করে না, খুব একটা টেনশনের মধ্যে থাকে। বিটু বেরোবে পরীক্ষার জন্য, তারপর আমারও দিকে একটু তাড়াহুড়ো থাকে, ওকে খাইয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের করব, আবার পরীক্ষা দিয়ে আসতে হয় দেওয়ার জন্য ওকে। তো সেই সমস্ত মিলেমিশে খুব একটা হচপচের মধ্যে দিয়ে আমার এই কটা দিন কেটেছে। তো আমি নাজেহাল অবস্থায় ছিলাম আর টেনশনের মধ্যেও ছিলাম। তো এখন যেহেতু এক্সাম শেষ, এখন তোমরা পরপর ভালো ভালো ভিডিও পেয়ে যাবে। তো বিগত 15 দিন আগের 15-16 দিনের বেশি ছাড়া কম হবে না, বিটুর তখন স্কুল চলছিল, এক্সামটা শুরু হয়নি, স্কুল চলাকালীনই এই ভিডিওটা। তো দেখো সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম করে নিচ্ছিলাম। আর ওকে পরীক্ষার কটা দিন আগের থেকেই অনেকটা সকাল সকালে ওকে বেশ তুলছিলাম। আমি তুলে তাড়াতাড়ি করে ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে বিস্কুট কমপ্লান আর আমি আমার চাটা নিয়ে একসাথেই চলে এসেছিলাম। এই কটা দিন বেশ আমার সঙ্গে একটা চা খাওয়ার পার্টনার আমি পেয়ে গেছিলাম। ও কমপ্লান খেত, আমি চা খেতাম, কিন্তু একটা পার্টনার আমি পেয়ে গেছিলাম। আমারও বেশ অনেকটা সকাল সকালে চা খাওয়া হয়ে যেত, আর এদিকে সমস্ত কাজকর্মও হয়ে যেত। তাই যেহেতু বিছানাটা গুছাচ্ছিলাম আর একটু ধুলো ওড়ে, আর ও না সকাল হোক বা বিকেল হোক ঘুম থেকে উঠলেই প্রচণ্ড হাঁচি দিতে থাকে। অ্যালার্জির প্রবলেম আছে, যেহেতু ডাস্ট অ্যালার্জি, ওর জন্য একটু বিছানা ঝাড়লে, ধুলো উঠলেই না ও হাঁচি আরও বেশি শুরু হয়ে যায়। তাই ওকে ঠাকুর ঘরে পাঠিয়ে দিয়েছিলাম বই খাতাটা দিয়ে। আর আমি বললাম তুই তাড়াতাড়ি করে ওদিকটা একটু পড়তে থাক, আমি পড়াটা ধরবো। সেই ফাঁকে আমি এদিকে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু ধুলো তো আর সকাল সকাল আরও হাঁচি কাশি বেড়ে যাবে, তাই ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে না যতই ভালো করে রেগুলার আমি সব কিছু ক্লিন করি, তাও না যখনই জিনিসপত্রের সামনে একটু দাঁড়াই তখনই দেখি কি সব যেন সাদা সাদা হয়ে যায়, এরকম মনে হয়। সত্যি গো, এত ধুলো ঘরে আমার কোথা থেকে আসে। আমার কিন্তু হাই রোডের পাশেই যে বাড়ি সেরকমও না, একটু ভেতরের দিকেই বাড়ি, তাও যে কী করে এত ধুলোবালি আসে রেগুলার ক্লিন করার পর সেটা আমি বুঝতে পারি না। তার জন্য একটু বেশি পরিমাণেই আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রাখতে হয়। তো ঘরের কাজটা করে আজকে চলে এসেছি। ঘর মোছাটা আর ফার্নিচার মোছাটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তারপর বিটুকে এই ঘরে নিয়ে পড়তে বসিয়ে দিয়ে আসলাম, পড়াগুলোও দেখিয়ে দিয়ে আসলাম যে তুই এই পড়াগুলো কমপ্লিট কর, আমি এসে ধরছি। কমপ্লিট বলতে কি রিভিশন দেবে সেটাই ধরবো। আর জানো তো সকাল সকাল উঠলে না বেশ অনেকটা গুছিয়েই কাজটা করা হয়ে যায়। আর একটু দেরি করে উঠলেও যদি টাইম ম্যানেজ করা থাকে যে এই কাজটার পর ওই কাজটা করবো, তাহলে কিন্তু আরও ঝটপট করে হয়, বসে থাকতে হয় না কাজের জন্য। তাই যেহেতু রবিবার ছিল, আর জানোই রবিবারে আমাদের বাড়িতে ভেজ ননভেজ দুটোই হয়, তো এই দিকে আজকে ভেবেছিলাম ভেজই করবো, আজকে আর ননভেজ কিছু করব না। তো এই দিকটায় দেখো ভেজ ডাল করব, তার জন্য সব সবজি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম। এখন সবজিগুলোকে ভেজে নেব। আর ওদিকে না মুগ ডালটা ভেজে প্রেশার কুকারে সিটি লাগিয়েও রেখে দিয়েছি আমি। আর এখন ওই যে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ বলতে এই ভেজ ডাল করব আর ফুলকপি রোস্ট করব। তো ভেজ ডাল বিটু আর সুধা দুজনেই খুব ভালো খায়, আর আমাদেরও হয়ে যাবে। আর এদিকে ফুলকপি রোস্টটা সুধাকে দিলে সুধা খুব ভালো খায়, কিন্তু ফুলকপি রোস্ট তো আর বিটু খাবে না, সেটা আমাদের জন্য, আমরা 3 জন খাবো। তো বিটুকে এই ভেজ ডাল দিলে আর চিপস দিলে এই দিয়েও ভাত খেয়ে নেবে, খুব বেশি ভালোবাসে ভেজ ডালটা খেতে। তাই ভাবলাম এই ফোন দিতে ওকে ভেজিটেবলসগুলোও খাওয়ানো হয়ে যাবে, আর যেহেতু ভেজ ডালটা পছন্দ করে তাহলে সেটা দুটোই
খাওয়ানো হয়ে যাবে, সেই জন্যই আজকে একটু বেশি করেই করা। তো এদিকে দেখো ছোটো ছোটো করে সবজিগুলোকে কেটে নিয়ে আমি আগে সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এখন একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর জানো তো এই যে আমার একটা স্ল্যাব, দেখো এই স্ল্যাবটার মধ্যে সমস্ত কিছু একসাথে রাখা, মানে রান্না করতে গেলে এই দিকটা এরকম তো একটু অগোছালো হবে। এই জন্য না আমি যে ফোনের স্ট্যান্ডটা, ফোনটা সমেত ওইখানে ছোটোটা মানে বসাতে পারি না, যে একটু সামনে বসিয়ে রান্নাগুলো শেয়ার করব, সেটা কোনো সময় পারি না ফাঁকা না হওয়া পর্যন্ত। আর একটা স্ল্যাব হলে তখন একটু সুবিধা হবে। যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমার এই অসুবিধা, আমাকে চালিয়েই যেতে হবে। আর ওইদিকে দেখো বিটু ব্রেকফাস্ট করবে বলেছিল। তোমরা আমার মিনি ব্লগটায় হয়তো দেখেছো যে বলেছিলাম ইংলিশ ব্রেকফাস্ট, যে বিটু ব্রেড দিয়ে বাটার আর ডিম সেদ্ধ আর কলা দিয়ে ব্রেকফাস্ট করবে, অনেক দিনের শখ। তো সেই দিনের ভিডিও এটা। তাহলে 15-16 দিন কি, বিগত প্রায় মনে হয় মাসখানেকের কাছাকাছি। তো এদিকে এই দেখো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে ব্রেডগুলোও সেঁকে নিয়েছি। এখন দুটো ডিম সেদ্ধ বলতে একটা বিটুর জন্য, একটা আমার জন্য। আর এদিকে এই যে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি, বাটার লাগিয়ে নেব। তো অনেক দিন ধরে বিটু বলছিল যে একটু এরকম ব্রেকফাস্ট করবে, তো সেই জন্যই। আর এদিকটায় দেখো এই যে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি। সব সবজি মানে কী কী আছে এর মধ্যে, গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি। আর এই দেখো এইদিকে ডালটাও সেদ্ধ করে রেখেছি, আর ওখানে ডালের মশলা। আর যেহেতু আমি আর বিটু সকালে এই ব্রেকফাস্ট করবো, আর দুজনে তো ভাত ছাড়া কিছুই খাবে না জানো, তো তাদের জন্য ভাতই করতে হয়েছে। আর এদিকটা একটু ছোটো ছোটো করে মটর ডালের বড়া করে রেখেছিলাম। তো সবজিগুলো আস্তে আস্তে ভাজা হোক। নিরামিষ রান্না করতে না বেশিক্ষণ টাইম লাগে না, খুব ঝটপট করে হয়ে যায়, যদি কি না মাথায় আগে থেকে থাকে যে কি রান্না করব। তো যেহেতু আমার মাথায় আগের দিন রাতের থেকেই ছিল যে আজকে এই রান্না করব, ওই জন্য সকালবেলা উঠে ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে করে নিচ্ছি। আর এদিকে দেখো ব্রেডগুলো শেখা হয়ে গেছে, এখন বাটার লাগিয়ে নেব। আর যেহেতু বিটু খাবে বলেছে অনেক দিন ধরেই, তো ওর বাবা ভুলে যাচ্ছিলো, তারপরে ঠিক মনে করে নিয়ে এসেছিলো। তা আমি আবার সবাইকেই সেধেছি, কেউই খাবে না, তো আমি আর বিটুই এই ব্রেকফাস্ট করব। আর সকালবেলাটা জানো তো খুব একটা ভাত আমার খেতে ইচ্ছা করে না। এইদিকে দেখো বিটুকে যে যদি ওর মন পছন্দের কিছু ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক বাড়িতে তৈরি হয়, তাহলে ও আমার পিছনটা ছাড়বে না। আর ওইদিকে দেখলো তো একটা বড়াও খেয়ে চলে গেল, ও বড়াটাও খুব ভালোবাসে। আর চলো বিটু আজকের ব্রেকফাস্টটা কেমন খেলো বিটুর রিভিউ নেওয়া যাক। তো দেখে নাও বিটুর পছন্দের প্লেটটাও কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে বিটুকে দিয়ে দিয়েছি সুন্দর মতন। খুশি তো আছে, দেখলে তো রিভিউ দিল, বেশ ভালোই খেয়েছে ও। ওর পছন্দ সহিত যদি আমি ওকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বেলায় খেতে দিই, তাহলে সব খাবারই খেয়ে নেবে। আর আমার পছন্দ মতন দিলে সেখানে নাক সিটকাবে, কিছুটা ঝামেলা অশান্তি করবে, তারপরে খাবে। তো যেহেতু অনেক দিন পর খেলাম আমিও, আমারও বেশ ভালো লাগলো। ছোটোবেলায় তো প্রায় খেতাম, এখন যেহেতু গ্যাস অম্বলের সমস্যায় ভুগি, এসব খেতে গেলেও ভয় লাগে। তারপরে দেখো এই যে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কিচেন। এখন ফুলকপি রোস্টটা করব, ডালটা করা হয়ে গেছে। আর এই যে ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এই যে ডালটাও রেডি। তো এরকম নিরামিষ আইটেম যদি বাড়িতে হয়, যারা ভেজ ডেতে, আমি মঙ্গলবার দিন যেমন বাড়িতে ভেজ হয় আর রবিবার দিন হয়, তো এরকম আইটেম যদি হয় তাহলে আমার মনে হয় মানে ননভেজ কিছু লাগবে না। তবে যারা ননভেজ খেতে ভালোবাসে খুব বেশি, তাদের তো ননভেজ দিতেই হবে। যেমন আমার বাড়িতেই দুজন রয়েছে, সুধা আর বিটু, এই দুজনকে ননভেজ না দিলেই হবে না। মানে ধরো একটা ডিমের অমলেট হলেও আমাকে করে দিতে হবে, যে রোজ মাংস লাগবে এমন না। আর এরা দুজন তো মাছ খান না। তো যাই হোক, রান্নাবান্না এদিকে কমপ্লিট। আর আমি তোমাদের আজকে রেসিপিটা বলছি যে আমি ফুলকপি রোস্টটা কীভাবে করলাম। তোমাদের তো বলেই দিলাম যে ফুলকপিগুলোকে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছিলাম। তারপরে যেন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর তারপরে দিয়েছিলাম একটুখানি কাজু, পোস্ত, টক দই আর কিশমিশ বেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে একটু ক্যাপসিকাম হবে, কথাও আমার জড়িয়ে যাচ্ছে, ক্যাপসিকাম কুচি দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম।
দারুণ খেতে হয়েছিল, দারুণ যা টেস্ট হয়েছিল না। আর এই ধরনের আইটেম জানো তো একটু রুটি পরোটা এর সাথে বা পোলাওর সাথেও খুব বেশি ভালো লাগে। তো দেখো ফুলকপি রোস্টটা হয়েই গেছে, আমি ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। আর যেহেতু এখন স্ল্যাবটা ফাঁকা হয়ে গেছে, ওর জন্য দেখো ফোনের স্ট্যান্ডটা আমি মানে ছোটো ট্রাইপডটাকে এই যে দাঁড় করিয়ে রাখতে পেরেছিলাম। এই দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছিল, আর তার থেকেও দারুণ হয়েছিল খেতে, দারুণ খেতে লাগছিল। যে সুধা না আলু দিয়ে ফুলকপির ঝোলটা করলে খুব একটা ভালো খায় না, কিন্তু এরকমভাবে ফুলকপি করলে বেশ ভালো খায়। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে কিচেন ক্লিন করে স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো সবার খাবার নিয়েও বসে পড়েছি, সাথে নিয়ে বসেছিলাম একটুখানি যে পাতিলেবু, ভেজ ডালের সাথে পাতিলেবু কিন্তু দারুণ যায়। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু চিপস। তো ওদিকে সরকারদার খাওয়াটা হয়ে গেছে, এখন একগাল করে আমি ভাত খাবো আর বিটুকে খাওয়াবো। যদি বিটুকে খাওয়ানোর পর আমি খেতে যাই না, তাহলে আমার 4টে বেজে যাবে খেতে খেতে। আর ওকে যদি একবার আমি যদি একবার খাই, তাহলে দুজনের একসাথেই হয়ে যাবে। আর এই যে আঙুলটা কেটে যাওয়ার জন্য না আমি কোনো কাজ তো ঠিক মতন করতেই পারছি না, অনেকটা করে টাইম লাগছে, আর ওই লেবুটাও চিপতে পারছিলাম না। তো যাই হোক লাঞ্চটা বেশ ভালো মতনই করেছি, বেশ ভালো খেয়েছি। লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা তিনজনে একটা জম্পেস ঘুম দিয়ে উঠে তারপরে দেখো যেহেতু নেক্সট ডে ছিল মনডে, আর বিটুর স্কুলে ছিল হচ্ছে পিকনিক ডে, মানে ওদের প্রতি বছরই স্কুলে পিকনিক করায়। তো এবছর একটু লেটই হয়ে গেল। তো ওর জন্য পিকনিক আমার মানে বাড়ির থেকে সবাইকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে হবে, সবাই মিলে একসাথে খাবে। তো এখন সন্ধ্যার সময় উঠে এই যে ওকে তো পড়তে আমি বসিয়েছি, আর এদিকে ওকে দুধ টুধ খাইয়ে রেখে আমি বললাম তুমি পড়তে থাকো, আমি এদিকটা একটু গুছিয়ে আসি, যেহেতু পিকনিকের জিনিসপত্র দিতে হবে। তো ওকে বলা তো আমাকে বললো যে চিলি সয়াবিন আর হচ্ছে শেজওয়ান চাউমিন এই দুটো নিয়ে যাবে আইটেম। তো সেই জন্য আমি সয়াবিনটা সেদ্ধ করে রাখলাম, আর এদিকে দেখো কিছুটা রসুন কুচি করে রাখলাম, ছাড়িয়ে রাখলাম, আর আদা ছাড়িয়ে রাখলাম। আর ওদিকে সব সবজিগুলো মানে গাজর বিনস এই সমস্ত কিছু কুচি কুচি করে কেটে গুছিয়ে রাখলাম। ক্যাপসিকামটা পরে যখন রান্না করবো তখন আমি কুচি করে দেবো। তো এই যে এই সমস্ত কিছু যখন গুছিয়ে রাখলে পরের দিন একটু তাড়াতাড়ি হবে, কেন কি সকালে ব্রেকফাস্টে মানে ভাত ডাল ভাজা তারপর বিটুর এই ধরনের টিফিন একটু টাইম তো লাগবে, তাই একটু গুছিয়ে রাখলাম। এরপরের ভিডিও আর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো বিটুকে যেহেতু পড়াতে হয়েছে ওই জন্য। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করো, আর কমেন্টে কিন্তু বলো যে তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আর একটা নতুন সুন্দর ভিডিও করার জন্য। আর এইভাবে সমস্ত কাজ গুছিয়ে করলে না সব কিছু টাইম টু টাইম করা যায়। তো চলো আজকের মতন টাটা।